কোজাগরি কোজাগরি। তোমার কি খুব শরীর খারাপ সাহেব ঠাকুরপো? হ্যাঁ, একবার যখন বলেই দিয়েছি শরীর খারাপ, তখন আর সত্যি কথা বলার কোনো উপায় নেই। বেশ, তাহলে তাই হোক, আমার শরীর খারাপের কথাই সবাই জানুক। দেখি আমার শরীর খারাপের কথা কানে গেলে মহারানী কি করেন। ও রাঙাতি, ও সেজদি আর দেরি করা যাবে না। এলো এই ছোট মা যদি একবার এই ঘরে ঢুকে পড়ে না, তাহলে নতুন বউকে এই ঘরে ঢুকতেই দেবে না। হ্যাঁ, আর একটা না একটা ছুতো করে এখানে থেকে যাবে। শোন না, তার চেয়ে বরং আমি গিয়ে নতুন বউকে ডেকে আনি, কেমন? হ্যাঁ, এই এখনই যেতে হবে, এখন যেতে হবে। এসো সেজে তুমি যাবে নাকি? যাও দেখে নি, যাও দেখে নি, নতুন বউকে ডেকে আনো। থাক, আমি বরং গিয়ে ডেকে আনি। হ্যাঁ হ্যাঁ। ও মা, এত নাতে তুমি এখানে যে কি ব্যাপার লো? দেয়া মা, তুই কখন এলি? দেখ না মা, তো সাহেব দাদা শরীরখানা কি খারাপ করেছে। পেটে ব্যামো, মাথায় ব্যামো, কি যে হচ্ছে না। দেখ চুপকি, দেখ ঠিক এখানে এসে হাজির হয়েছে। একটা না একটা ছুতো খোঁজে খালি। সত্যি এরম না নতুন বউয়ের হওয়া উচিত। হ্যাঁ, কোথায় নিজের স্বামীকে আগলে আগলে রাখবে, তা নয় ছেড়ে দিয়েছে একেবারে ধর্মের নাম। কাল নাগিনি অমনি এসে হাজির হয়েছে, কি মরণও হয়নি না। ও দেয়া, ও সাহেব বাবা, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে। না ছোট মা, আমি নিজের ঘরে যাচ্ছিলাম, যাওয়ার আগে একবার সাহেবটাকে দেখে গেলাম। আসলে একই বাড়িতে থাকি তো, তাই জন্য কারো শরীর খারাপ শুনলে ওরকম করে চলে যেতে পারি না মা। বেশ করেছো, খুব ভালো করেছো। তো ভেতরে আসো দেখিনি। এসো এসো। না মা, মা, এ ঘরে এখন ভিড় বাড়িয়ে লাভ নেই। আমি বারবার বলছি, তোমরা যাও এখন প্লিজ। আমাকে দেখেই তোমার মাথাটা গরম হয়ে গেল, তাই না? বউ তো কাছে নেই, কিসের এত ডাট তোমার? হ্যালো, কি ব্যাপারটা কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ? এসো এসো, বসো বসো বসো। কি হচ্ছে? কিছু হয়নি তো, কি হবে আবার? ওমা, সেজদি যে বললো তোমার ভীষণ শরীর খারাপ, মাথায় ব্যথা, পেটে ব্যথা, তোমার নাকি সর্বাঙ্গে ব্যথা। কিছু হয়নি আমার, তুমি তোমার কাছে যাও। করে এলি বলো, বলো বলো। না, অদ্ভুত কথা বলো। তুমি তোমার কাজে যাও, আমি নাকি আমার কাজে যাব। কাজটা কি? বড়দির শরীরটা ভালো নেই, তাই আমি ভেবেছিলাম যতক্ষণ না সুস্থ হচ্ছে বড়দির কাছে থাকবো। কিন্তু যেই তুমি শুনলে বড়দির শরীর ভালো নেই, এমনি তো তোমার শরীর খারাপ হয়ে গেল না? তো কি করে আমি সেখানে থাকবো? আরে বাবা, স্বামীর প্রতি স্ত্রীর তো একটা কর্তব্য আছে নাকি? বাবা আম্মা তোমরা যাও, চিন্তা করো না, আমি যখন এসে গেছি আমি এখানেই থাকবো। তোমাকে বর্ষা হচ্ছে না বাপু, তুমি এই আছো এই নেই, ঠিক বোঝা যায়নি তোমাকে। সাহেব বাবা ঘুমিয়ে পড়লে তুমি যদি আবার চলে যাও, না না আমি এখানে থেকে। আমার মনে হয় তোমার টাকা আজকের দিনটা উচিত। মরণ, তোমরা এরকম করে আমাকে চিনচি কাটছো কেন? আমি কি করেছি? কই কই আমরা কাটিনি তো? হ্যাঁ, কাটিনি তো। কই চিমটি কেটেছি না তো? না না না, ওই একটু ধরতে গিয়ে নেগে গেছে খালি, ব্যাস। তোমাকে চিমটি কাটতে যাবো কেন? বলছি যে আমি তো এখানে আছি, তোমরা চিন্তা করো না। আসলে কি বলো তো, বিয়ে হয়ে যাওয়ার পর না ছেলের সমস্ত দায় দায়িত্ব তো তার স্ত্রীকে নিতে হয়, বাবা মাকে অত চিন্তা করতে নেই। তোমরা ঘরে
ঘরে যাও, একদম নিশ্চিন্তে ঘরে যাও। তোমাদের ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে সেবার শুশ্রূষা করে আমি একদম ঠিক করে দেব। তোমরা জাস্ট কোনো চিন্তাই করো না, বুঝলে? যাও যাও যাও, তোমরা নিশ্চিন্তে ঘরে যাও। সাহেব বাবা বলছে তোমার মাকে তো থাকতে দিল নি, তো তুমি একটু ওষুধগুলো খেও। হ্যাঁ চলো গো, আসছি। দিয়া বলছি তুমিও ঘরে যাও। আসলে কি বলো তো, এত রাতে না পরপুরুষের ঘরে এসে তার খোঁজ নেওয়াটা ঠিক দেখায় না। আর বিশেষ করে তুমি তো আবার সাহেবদাকে সাহেব দা বলে মনে মনে ভাবো না। তুমি ঘরে যাও। গুড নাইট। আচ্ছা শোনো, তোমরা এবার ঘরে যাও। সেই তো এই ঘরে যাবোই আমরা। হ্যাঁ সেই তো, চল চল, এই যাচ্ছি, ঘরেই যাচ্ছি আমরা। যাই আমরা ঘরে বাবা, চল বাবা। তোমাদেরকে আমি ঘরে যেতে বলছি, তার কারণ আছে। সাত সকালে ঘুম থেকে ওঠো, এত খাটা খাটনি, তারপর কি শরীর দেয়? না না দেয় না, একেবারে দেয়। আরে ভালো করতে নেই, যাও ঘরে যাও। কাল সকালবেলা এসে দেখবে তোমাদের ঠাকুরপো একেবারে চাঙ্গা হয়ে গেছে। সেই হবেই তো। আসছি না, চল 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 দিদি চল। মহারানীর দয়া হয়েছে। এই তোমার কি হয়েছে বলো তো? কি গো, চোখ খোলো, চোখ খোলো। আরে চোখ বন্ধ করে আছো কেন? কি হয়েছে ঠিক করে বলো। এখন তো ফেঁসে গেছি, এখন তো আর বলা যাবে না যে আমার কিছু হয়নি। সেটা নিয়ে ধুমধুমার কাণ্ড করবে, তাহলে কি করি? অসহ্য পেটে ব্যথা, অসহ্য মাথায় যন্ত্রণা। ও আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বরং ব্যথার ওষুধ দিই, তাহলে হয়তো একটুখানি কমে যাবে। না 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 না, ওষুধ খেয়েছি, ওষুধ খেয়েছি। ওমা, তাও কমেনি? না, ক্রমশ বেড়েই যাচ্ছে, ক্রমবর্ধমান। সে আবার কি কথা? বসো না, বলছি মানুষের জীবনের আর কি দাম বলো। জানো তো, আমারই অফিসের একজন কলিগ, তার এরকম মাথার যন্ত্রণা হয়েছিল, ক্রমবর্ধমান। বিকেলবেলা যন্ত্রণা হলো, তারপর সন্ধেবেলা, তারপর রাত, তারপর সকাল, তারপর কি? ফিনিশ। ও আমি তোমাকে বলিনি না, আমার তো তখন তোমার সাথে বিয়ে হয়নি, বলো। ভদ্রলোকের কত বয়স হয়েছিল? হ্যাঁ, আমার থেকে 2 বছরের বড়। এ বাবা, তার মানে তো একদম ইয়াং। হ্যাঁ একদম ইয়াং, আমারই মতো। ওর বিয়ে হয়েছিল? হ্যাঁ বিয়ে হয়েছিল। আমি তো বিয়ে বাড়িতে খেতে গিয়েছিলাম, তো চিংড়ি মাছ খুব ভালো। ও হ্যাঁ গো, ওর স্ত্রীর এখন কি অবস্থা? ওই তো মারা যাওয়ার পর গিয়েছিলাম তো আমি, জানো তো, খুব কান্নাকাটি করছিল, তো
এসব দৃশ্য তো আর দেখা যায় না, না তাই। তোমরা কি অমানুষ গো, হ্যাঁ? একটা মানুষ এরকম ভাবে চলে গেল আর তোমরা তার স্ত্রীর একটা কোনো খবর নিলে না? খবর নিয়ে কি করব বলো, হেল্প তো আর করতে পারবো না। না মানেটা কি? সবসময় কি হেল্প করাটাই একটা ব্যাপার? তাহলে? আরে বাবা, সেই মানুষটার মানসিক অবস্থাটা কিরকম সেটাও তো জানার ব্যাপার থাকে না? বলো, আমার এখন এরকম অবস্থা, আমি সেই মানুষটার মানসিক অবস্থা জানবো? তোমায় জানতে হবে না, আমি জানবো। দাও ঠিকানাটা দাও। মরেছি, এক্ষুনি কথা ঘোরাতে না পারলে আমার আর রক্ষে নেই। ফুলঝুরি, ওরে বাবা রে, আমার এরকম পেটে ব্যথা, তার মধ্যে অন্যের অবস্থা জানার জন্য তুমি আমায় বিরক্ত করছো? হ্যাঁ, না না, বললো একই রকম সিমটম নাকি হয়েছিল, আর তাতেই নাকি মারা গিয়েছিল। হায় ভগবান, ওর যদি তেমন কিছু হয়। কি হলো? তুমি একটা কাজ করবে? কি কাজ? তুমি না এখন বড় বৌদির ঘরে চলে যাও, কেউ দেখতে পাবে না, চলে যাও। হ্যাঁ, আমি ঘুমাই। না, আমি যাব না। কেন? এসব তুমি কি বলছো গো? আমার স্বামীর এরকম এখন তখন অবস্থা, শরীরটা এত খারাপ, আমি তাকে রেখে আমার বড়দির ঘরে চলে যাব? দেখো বলছি, বড় বৌদিরও না খুব শরীর খারাপ গো, তুমি যাও ওখানে। হয়, মেয়েদের এরকম শরীর খারাপ হয়, এটা খুব কমন একটা ব্যাপার। পরে তাহলে আমাকে বলতে পারবে না কিন্তু, হ্যাঁ, যে আমি তোমাকে যেতে দিইনি, তুমি নিজেই যাচ্ছ না। আরে বাবা, কি বলছো তুমি? এমনটা তো নয় যে আমার বরের শরীর খারাপ আর তার সত্ত্বেও আমি বড়দির ঘরে গিয়ে বসেছিলাম, তা তো নয়, বলো। হ্যাঁ আগো, জানো তো, আমার না মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ নেই, কালকে সকালের মধ্যেই আমার হয়ে যাবে। অবশ্য আমি মারা গেলে তোমার কি বলো তো? হ্যাঁ, বাড়িতে এত লোকজন আছে, সবাই তোমাকে ভালোবাসে, তুমিও তাদেরকে ভালোবাসো, দিব্যি থাকবে। তুমি যাও। কি সমস্ত বাজে বাজে কথা বলছো তুমি, বলো তো? কি বলছো তুমি? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচবো বলো? আমি কি নিয়ে বাঁচবো? ওগো, তুমি তো আমার সব, তুমি আজও সেটা বুঝতে পারলে না। না না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। দাও, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসবো। না 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 না, ডাক্তার দেখো না। কি তোমার কথা আমি শুনবো না? কি তুমি আমাকে আটকালেও আমি শুনবো না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। চুপ করে এখানে শুয়ে থাক, শুয়ে পড়ো, শুয়ে দাঁড়া। লক্ষ্মী সোনা, শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আমি চাই না আমার মৃত্যু নিয়ে কোন রকম হইচই করা হোক, ফুলঝুরি। মৃত্যু কেন? মৃত্যু কেন? আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে। 10, 9, 8, 7, কাঁদছো কেন? ফুলঝুরি, কাঁদছো কেন? তুমি কি গো? তুমি আমাকে কি ভাবো বলো? আমি কাঁদবো না? আমি কত বড় পাষাণ হৃদয় বলো? এই সিচুয়েশনে যদি একটা মানুষ না কাঁদে তাহলে সে কোন সিচুয়েশনে কাঁদবে? দেখো ফুলঝুরি, যেটা ঘটতে চলেছে সেটাকে শান্তভাবে মেনে নাও, জানো তো? আর তুমি বলো, আমার বেঁচে থেকে কি লাভ? এই তুমি কি কথা বলছো উজবুক? কি বলছো? তুমি তো আমার উজবুক, বলো।
আমি মানছি তোমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই, মানছি, তা বলে তুমি আমাকে এভাবে কথা শোনাবে? হ্যাঁ, আরে আমি তোমাকে কথা শোনাইনি। আমার মতো মানুষের বেঁচে থেকে কি লাভ? আমি কি পেলাম বলো তো? আমি জীবনে কি পেলাম আমি? মানে 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 জিজ্ঞেস করছো আবার তুমি? তুমি আমার স্ত্রী, তুমি রাত্রিবেলা আমাকে ছেড়ে আমার বড় বৌদির কাছে থাকো। হ্যাঁ, আমি যদি মারা যাই তখনও তো একাই মারা যাব, কেউ থাকবে না আমার পাশে। কেঁদো না তুমি, কেঁদো না, কেঁদো না। আমি মারা যাচ্ছি, এই সময় কেঁদে আমাকে আর কষ্ট দিও না ফুলঝুরি, কষ্ট দিও না। ঠাকুর, আমি কি করলাম ঠাকুর? আমি কি করলাম? আমার তো জীবনে সব এসেছিল, স্বামী, সংসার, so much love, everything, Jesus, কিন্তু আমি সব হারিয়ে ফেললাম হেলায়। আমি সব হেলায় হারিয়ে ফেলেছি ঠাকুর। তুমি আমাকে একটা চান্স দাও প্লিজ, প্লিজ আমাকে তুমি একটা চান্স দাও প্লিজ। আমি সত্যি বলছি, আমি আর কোনোদিন এরকম করবো না, কোনোদিন নেভার। আমি কোনোদিন আমার বরকে ছেড়ে রাতের বেলা ভর্তি শেষতি রাখাতি চর্দি কারোর ঘরে যাবো না, প্রমিস জিসাস। তুমি বলছি জানো তো, আমি মরে গেলে না তোমার ভালোই হবে, পায়ে বেরি হয়ে তো আর কেউ থাকবে না, তাই না? ভালো হবে তোমার। এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে তো? বলবে নাই বা কেন? ঠাকুর, ঠাকুর, আমি কত বড় পাপী! ফুলঝুরি, আরে দূর, আমি মারা যাচ্ছি, তুমি এখানে মাথা ঢুকছো, কষ্ট দিচ্ছ আমাকে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি বুঝতে পারছো না, এই শরীরে প্রাণ থাকার কোনো মানে নেই, কোনো মানে নেই। I ruined my life, আমি সব শেষ করে দিয়েছি। সবাই তো ঠিক বলে, সবাই ঠিক বলে আমি ভীষণ খারাপ, আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না। আমি যদি তোমার ঠিক করে যত্ন করতাম, ঠিক করে তোমার জল খাওয়াতাম, সময় মতো ফল খাওয়াতাম, ঘুম পাড়াতাম, তাহলে আমার জীবনে এমনটা হতো না। আমার স্বামীকে আমি ঠিক করে রাখতে পারিনি ঠাকুর। ফুলঝুরি, ফুলঝুরি, কি হয়েছে? কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ বাড়ছে? আমার একটু একটু করে একটু একটু করে কি কমছে, পেটে ব্যথা, মাথায় ব্যথা সব কমছে জানো তো। কমছে? কমছে? হ্যাঁ, তুমি এতবার ধরে জিসাসকে, ভগবানকে ডাকলে না কমে যায় কোথায় বলো? আমাকে ছুঁয়ে বলো কমছে। তোমায় ছুঁয়ে বলছি, প্রমিস, সত্যি কমছে। ঠাকুর, ঠাকুর, তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছো ঠাকুর। আমি কিন্তু ভুলে যাইনি, আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা আমি রাখবো। আমি আমার স্বামীর যত্ন করব, আর আমি কোনো দিন রাতের বেলায় ঘর ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না ঠাকুর। তুমি দেখো, এই এই আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। কি হলো? বিশ্বাস করো, সব ব্যথা সব না চলে গেল, ম্যাজিকের মতো পুরো ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যথা নেই। এই বলছি, আর কথা বাড়িও না, এবার শুয়ে পড়ো। হ্যাঁ, দেখো আমারও তো মানে বুঝতেই পারছো, বেশি কথা বললে ক্রমবর্ধমান। হ্যাঁ 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 হ্যাঁ, ক্রমবর্ধমান। শরীর খারাপ, শরীর খারাপ, আমাদের এক্ষুনি ঘুমিয়ে পড়া উচিত। আর কি জানো তো, তোমার মতো একটা অসুস্থ মানুষের এখন জেগে থাকার কোনো মানে হয় না। তুমি জাস্ট শুয়ে পড়ো তো, একদম শুয়ে পড়ো। তুমিও শুয়ে পড়ো? আমি শুয়ে পড়ছি, তুমি আগে শো। শো শো শো। এই তুমি জল খাবে? নিয়ম অনুবর্তিতা। খাবে জল? খাবো। হ্যাঁ, খাচ্ছি। হ্যাঁ,
থ্যাংক ইউ। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি ভেবেছিলাম যে কি ভেবেছিলে মরে যাবো? এই দূর, আমি কখনো আমার এত সুইট লক্ষ্মীমন্ত বউকে ছেড়ে মরতে পারি? এই জানো তো, আমার গোষ্ঠীতে লেখা আছে যে আমি 199 বছর বাঁচবো। কি? 99 বছর, 99 ইয়ার্স। তাই যেন হয়। ঠাকুর, আমার বর যেন 100 বছর বাঁচে, ওর যেন কোনোদিনও কখনো খারাপ কিচ্ছু না হয়।